হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার মূলার পরোটার একটা ইয়ামি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা লোভনীয় হয়েছে। আমি একটু আপনাদেরকে লেয়ারিংটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, এটা কতটা দেখতে ইয়ামি হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা লুক্রেটিভ হয়েছে দেখতে। আর মূলার পরোটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়। এটার জন্য লাগবে আমার একটা মূলা। আমি এখানে একটা মূলা ভালো করে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। মূলা একটা শীতকালীন সবজি, আর এই সবজিটা যথেষ্ট একটা হেলদি সবজি, কিন্তু আজকালকার দিনের বাচ্চা কাচ্চারা এই মূলা একদমই খেতে চায় না। তাই আপনারা এই প্রসেস ফলো করে কিন্তু বাচ্চাদেরকে ইজিলি মূলা খাওয়াতে পারবেন। ধোয়া মূলাটাকে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গ্রেট করছি। আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দেব আমি ঠিক কিভাবে আর কোন শেপে মূলাটাকে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম চিকন চিকন করে আমি সম্পূর্ণ মূলাটাকেই গ্রেট করে নিয়েছি। সম্পূর্ণ মূলাগুলো গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের ভিনেগার। এই ভিনেগারের সাথে মূলাটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নেব। হাত দিয়ে মথে নিলে দেখবেন মূলা থেকে পানি ছাড়তে শুরু করবে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের আটা, 1 টেবিল চামচ পরিমাণের লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের চিনি। এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটু ঈষদুষ্ণ গরম পানির সাহায্যে একটা সফট ডো তৈরি করে নেব। এই পর্যায়ে একটু একটু করে পানি মেশাবো আর একটা সফট ডো তৈরি করব। এই ডোটা মাখানো যতটা সফট হবে আপনাদের মূলার পরোটা ততটাই কিন্তু নরম আর তুলতুলে হবে। এই পর্যায়ে আপনারা খুব ভালো করে এটাকে মথে নেবেন, আর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে সফট করে নেবেন। এই যে দেখুন আমি কিভাবে করছি, আপনারা সেম প্রসেস ফলো করে এই পরোটার ডোটাকে তৈরি করে নেবেন। এই পরোটার ডোটা কিন্তু নর্মাল পরোটার ডোয়ের থেকেও একটু বেশি সফট হবে। এটা কিন্তু নর্মাল পরোটার থেকেও একটু বেশি সফট হবে, আর এই সফট যখন বেশি হবে তার জন্যই কিন্তু আপনারা এটার ভিতরে স্টাফিং ভরে এটা সুন্দর করে আপনারা একটা পরোটা শেপ দিয়ে নিতে পারবেন। আর এটা যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু আপনারা ওই স্টাফিং ভরে পরোটাটা রেডি করতে ফেলতে পারবেন না। এখন এটাকে একটু রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর আমি 10 মিনিট পর যেই মূলাটা রেখে দিয়েছিলাম সেই মূলা থেকে চিপে চিপে সম্পূর্ণ পানিগুলো বের করে দেব। এই যে দেখুন সব পানিগুলো কিন্তু বের হয়ে গেছে। এখন এই মূলাটা আমি এখন একটু প্রসেস করে নেব। আর এইভাবে আপনারা যদি মূলাটা প্রসেস করেন তাহলে মূলার কোনো গন্ধই আপনারা পাবেন না। এখন একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের তেল ব্যবহার করছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়ে দেব চিপে রাখা মূলাগুলো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের লবণ, হাফ চা চামচ পরিমাণের হলুদ, আর হাফ চা চামচ পরিমাণের মরিচের গুঁড়া। এখন সব উপকরণগুলোকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব লো টেম্পারেচারে। এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই এটা কিন্তু কুইকলি ইজিলি রান্না হয়ে যাবে। এই যে দেখুন এখানে প্রতিবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর এরকম 2 থেকে 3 বার করলেই আপনাদের এই মূলাটা কিন্তু রান্না হয়ে যাবে। যখন দেখবেন মূলাটা একদম কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে, ঠিক এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে মূলার স্টাফিংটাকে নামিয়ে ফেলবো। যে দেখুন স্টাফিংটা একদম তৈরি হয়ে গেছে। এভাবে আপনার স্টাফিং তৈরি করলে মূলার পরোটার মধ্যে মূলার কিন্তু কোনো স্মেলই আপনারা পাবেন না। তাই আপনারা বাচ্চা থেকে বড় যে কোনো কাউকে যারা মূলা পছন্দ করেন না তারাও কিন্তু এই খাবারটা ইজিলি খেয়ে ফেলতে পারেন। এখন এটাকে একটা সুন্দর রাউন্ড শেপ করে নিয়েছি, আর এর ভিতরে আমি মূলার পুরটা ভরে নেব। পুরটা সুন্দর করে ভরে নেওয়া হয়ে গেলে এটা চারপাশ থেকে একটু ভালো করে সিল করে নেব। এইভাবে মূলার পরোটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। এখন পরোটাটার উপরে একটু আটা দিয়ে এই পরোটাটাকে আমি সুন্দর করে গোল গোল করে বেলে নেব। এই যে দেখুন এটা এরকম মোটা করে একটু বেলতে হবে। এরকমভাবে আমি দুটো পরোটাই বেলে নিয়েছি। এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি মূলার পরোটাটা দিয়ে দেব। কিছুক্ষণ গেলে এটাকে আমি একটু
হাত দিয়ে সরিয়ে নিয়ে দেখব এটা সরে যাচ্ছে কি না। এটাকে এক সাইড থেকে হালকা সেঁকা হয়ে গেলে এটাকে সাইডটা উল্টে দেব। যখন দেখব 4 সাইড থেকে একটু ফুলে ফুলে আসছে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এখন তেল দেয়া হয়ে গেলে এটাকে বারবার উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে 2 পাশ থেকেই ভেজে নেব। পরোটাগুলো একটু লাল লাল করে ভাজার চেষ্টা করবেন, তাহলে এই মূলার পরোটাটা খেতে আপনাদের অনেক ভালো লাগবে। এখন শীতকাল চলে এসেছে, আর এই শীতকালে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই মূলার পরোটা খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এভাবে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি। পরোটাটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 4 সাইড দিয়ে কেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার মূলার পরোটা। শীতের সিজনে এই পরোটাটা শীতের সকালে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আর দেরি করবেন না, আজই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই সুস্বাদু মজাদার মূলার পরোটা। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই পরোটা যদি আপনারা বাড়িতে একবার বানান, তাহলে আপনাদের বাসার বাচ্চা থেকে বড় যে কেউ এই পরোটাটা অনায়াসে খেয়ে ফেলবে। আর ছোট বাচ্চারা যারা আছে তারা তো এটা বুঝতেই পারবে না এর ভিতরে আপনারা মূলা লুকিয়ে রেখেছিলেন। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর এই রেসিপি ফলো করে আপনারা যদি মূলার পরোটা বানান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন সবাই।